ম্যাডাম আজকে ধ্যান আপনার নাম আমার কি? নাম রোজ সাহা। আপনার নাম? রোজ সাহা। আচ্ছা, আমি বিএড টিচার ট্রেনিং কলেজে পড়াশোনা করি। আজকের ধ্যানে আসলে আমি একটা এরকম মানে একটা অস্পষ্ট এমন একটা কিছু দেখেছি, যেমন একটা অটো বা কিছু একটা খুব স্পিডে এরকম একটা কিছু দেখেছি, যে এরপরে আমি এটা থেকে চলে আসি বা একটা কিছু হয় তো চলে আসি, এটাই অস্পষ্ট একটা ছিল। অটোর মতো লেগেছে, গাড়ি একটা। হ্যাঁ, গাড়ি একটা মানে খুব স্পিড বা কিছু এরকম একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই খুব ভালো লাগলো। এটা আপনার আরো ধ্যানের ঊর্জা বাড়লে সেগুলো ক্লিয়ারলি দেখতে পাবেন, আপনি অস্পষ্ট দেখেছেন। হয়তো আমাদের এই এখানকার অটো হতে পারে, এটা ফিউচারে হতে যাবে, হ্যাঁ ওই অটোতে যাবেন, কিংবা হয়তো এটা কোনো আপনার অতীত জীবনের দৃশ্য হতে পারে, কিংবা আপনার সূক্ষ্ম জগতে অনেক ধরনের যান থাকে, অনেক ধরনের ভেহিকেল থাকে, সূক্ষ্ম জগতে নানা লুক রয়েছে, তো সেখানকার আপনার পাস্টের সেই লুকেরও হতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ারলি না দেখছেন সেটা আইডিয়া আসছে না। হ্যাঁ, এবং আপনি এই ধ্যান করলে ধ্যানের মধ্যে ধীরে ধীরে সবকিছু দেখতে পাবেন। না থার্ড আই অ্যাক্টিভেশন হয়েছে আপনার, কংগ্রেচুলেশন, খুব ভালো লাগলো। সবাই হবে, করলে সবাই হবে, কংগ্রেচুলেশন। এখন এটাকে ইউজ করতে জানতে হবে, এটা একটা বিশাল ব্যাপার। শুধু শিবজির নয়, শুধু মা দুর্গার নয়, তোমাকেও মা দুর্গা হতে হবে। এটা ইউজ করতে হবে, করে ইনফরমেশন নিতে হবে, সেটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে হবে, তাহলে জীবনটা সাকসেস হবে। তারা যে মেসেজ দিবে ধীরে 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 ঊর্জা বাড়লে তাদের আরো ক্লিয়ারলি দেখতে পাবে, ঠাকুরদের কথা বলতে পারবে, নানা প্রশ্নের উত্তর যেটা আমরা জীবনে কাউকে জিজ্ঞেসও করতে পারি না, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ঠাকুরদের থেকে আমরা নিতে পারি, নানা সমস্যার সমাধান আমরা পেতে পারি। খুব ভালো লাগলো। আপনার জন্য একটা গিফট। এটা পরে ধ্যান করলে ধ্যানটা আরো 3 গুণ শক্তিশালী হয়ে যাবে। এটাকে বলা হয় পিরামিড। বসো বসো। আসলে এই জিনিসগুলোকে বলা হয় পিরামিড। এটা একটা ছোট স্যাম্পল এবং বিশাল বিশাল পিরামিড রয়েছে। তো পিরামিড জিনিসটা কি? এটা হচ্ছে, এটা একটা বিশেষ অ্যাঙ্গেলে নির্মাণ করা হয়। পিরামিড তো আমরা সবাই জানি, ছোটবেলায় পড়েছি। পিরামিডের 4টা ত্রিভুজ আকৃতির বাহু থাকে, সবগুলি বাহু একই শীর্ষবিন্দুতে, একই এপেক্সে এসে মিলিত হয়। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিশেষ অ্যাঙ্গেল দিয়ে বানানো হলে সেটা একটা অ্যান্টেনা হয়ে যায়, একটা রিসিভার হয়ে যায়। 51 ডিগ্রি 51 মিনিট 51 সেকেন্ড, এটা একটা বিশেষ অ্যাঙ্গেল। এই যে গিজা শহরে মহাপিরামিড রয়েছে, গিজার মহাপিরামিড, ছোটবেলা পড়েছি, ইজিপ্টের গিজার পিরামিড। সেই পিরামিডটা 50,000 বছর আগে বানানো হয়েছে। উন্নত লোকের মাস্টাররা, 7 ডাইমেনশনের মাস্টাররা এসে বানিয়ে দিয়েছে। ওই সময়ে পৃথিবীর ঊর্জা, পৃথিবী মাতার ঊর্জা ডাউন হয়ে গিয়েছিল। তো পৃথিবীর এনার্জিকে ব্যালেন্স করার জন্য পৃথিবীর ঠিক সেন্টার পয়েন্টে, পৃথিবীর ভূভাগের ঠিক সেন্টার পয়েন্টে সেই সপ্তম আয়ামের পৃথিবী হচ্ছে 3rd ডাইমেনশনে। 7 ডাইমেনশনের মাস্টাররা, এটা আমরা এলিয়েন বলি, গড বলি, যাই বলি, তারা এসে ধ্যান করে এটা বানিয়ে দিয়ে গেছে। সেটা বিশাল আকৃতির। এক একটা পাথরের ওজন 50 টন 60 টন ধ্যান করে করে তারা উঠিয়েছে। যাই হোক, সেই বিশেষ অ্যাঙ্গেলে এই পিরামিড নির্মাণ করা হলে সেটা অ্যান্টেনা রিসিভার হয়ে যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডীয় ঊর্জা সেটা চ্যানেল করে রিসিভ করে, ড্র করতে পারে। এটা সেই বিশ্ব ব্রহ্মাণ্ড কসমস থেকে এনার্জি রিসিভ করে। এটার নিচে যদি ধ্যান করি, ধ্যানটা আরো 3 গুণ শক্তিশালী হয়ে যায়। এমনি তো ধ্যান করছোই, এটার নিচে করলে আরো 3-4 গুণ বেশি এনার্জি পাবে। তারপর ধ্যানটাকে আরো ইমপ্রুভ করার কিছু টিপস রয়েছে। একটা হচ্ছে ফুল মুন, 5টা টিপস বলে দিই ধ্যানটাকে আরো শক্তিশালী করার। আমরা যদি পূর্ণিমার সময় ধ্যান করি, ধ্যানটা আরো 3 গুণ শক্তিশালী হয়ে যায়। অমাবস্যায় ধ্যান করলে আরো শক্তিশালী হয়ে যায়। পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার দিন, পূর্ণিমার পরের দিন, অমাবস্যার আগের দিন, অমাবস্যার দিন, অমাবস্যার পরের দিন। পৃথিবীর বুকে অনেক এনার্জি থাকে, সেটা আমরা ট্যাপ করতে পারি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে পিরামিড, পিরামিডের নিচে করলে 3 টাইমস। তৃতীয় হচ্ছে নেচার, প্রকৃতি, পাহাড়, বন, জঙ্গল, দিঘির পাড়, পুকুর পাড়, নদীর ধার, লেক, কিছু নেচার, বন জঙ্গল, কিছু না থাকলেও গার্ডেন, যেখানে নেচার আছে, প্রকৃতি আছে, গাছপালা আছে, সেখানে গিয়ে করলে, বা সমুদ্র সৈকত, আরো 3 গুণ হবে, বেশি শক্তি পাবে। ধ্যানটা খুব তাড়াতাড়ি লাগবে,
খুব তাড়াতাড়ি মনটা পিছিয়ে শূন্য হবে, খুব তাড়াতাড়ি থার্ড এডিশন আসবে, খুব তাড়াতাড়ি অ্যাস্ট্রাল টেবল হবে, নানা কিছু অভিজ্ঞতা, এনার্জি হবে, হিলিং হবে আমাদের। একটা হচ্ছে নেচার, একটা হচ্ছে পিরামিড মেডিটেশন যেটা আমরা করি, আর একটা হচ্ছে আমাদের অমাবস্যা পূর্ণিমাগুলো ইউজ করবে, আর একটা হচ্ছে গ্রুপ মেডিটেশন, যেমন আজকে আমরা অনেকজন বসে করার একটা সুযোগ পেলাম। এভাবে পরিবারের সকলকে নিয়ে বা যেখানে অনুষ্ঠান হয় সেখানে গিয়ে, বা অনলাইনে হচ্ছে, অনলাইনে করলেও আমরা আমাদের সোল কানেক্ট হয়ে যায়। এইভাবে বসে করতে বলে সবচেয়ে ভালো। তো গ্রুপ মেডিটেশন করলে আরো 3 টাইমস এনার্জি পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে আমাদের মিউজিক মেডিটেশন, মিউজিক চালিয়ে করলেও মনটা সহজে ডাইভার্ট হয় না এক জায়গায় বসে সঙ্গীতের সঙ্গে। আবার স্পেশাল ফ্রিকোয়েন্সি আছে কিছু, এগুলোকে বলে বাইনোরিয়াল বিটস। এগুলো চালিয়ে এই ফ্রিকোয়েন্সিগুলো, যেমন আমাদের পত্রিজি উনি বাঁশি বাজিয়ে অনেক মিউজিক বানিয়েছে, স্পেশাল ফ্রিকোয়েন্সি, ওইগুলো চালিয়ে করলে আরো ভালো ধ্যান হয়। তো মিউজিক মেডিটেশন, পিরামিড মেডিটেশন বললাম। আর পিরামিডের আরো অনেক বেনিফিট রয়েছে, শুধু মেডিটেশনের জন্য নয়। বিশাল বিশাল পিরামিড রয়েছে ভারতের বুকেই। সর্বপ্রথম উনি এনেছে ইজিপ্টের যে পিরামিড, ওই পিরামিডের আকৃতিতে এক্সপেরিমেন্ট করে দেখেছে, দেখে উনি ভারতের বুকে প্রথম পিরামিড বানিয়েছে অন্ধ্রপ্রদেশের কার্নুল শহরে। তারপর থেকে এখন শহরে শহরে সাউথে, শুধু সাউথে 50,000 পিরামিড হবে আছে, প্রতি শহরে শহরে আছে। এরকম লক্ষের উপর পিরামিড তৈরি হয়ে গেছে, পিরামিড সেন্টার। এগুলো তো সবাই আনতে পারে অনলাইনে। পিরামিড বাড়ির উপর বা কোনো খোলা যায়, যেমন মন্দির তো জায়গায় জায়গায় আছে, সেম পিরামিড বড় বড় বিশাল, একসাথে 5,000 লোক বসেও ধ্যান করতে পারবে, সেরকম বিশাল পিরামিড রয়েছে বেঙ্গালুরে, হায়দ্রাবাদে রয়েছে, নানা জায়গায় রয়েছে। এগুলা পিরামিড হচ্ছে এনার্জি হাউস। আমরা যেমন ব্যাংকের মধ্যে টাকা রাখি, সেরকম এনার্জি হাউস হচ্ছে পিরামিড। এটা এরকম বড় করে পিরামিড বানালে, বা একটু অনলাইনেও যদি আনো 2 ফুট বাই 2 ফুট 3 বাই 3 ফুট খাটের উপর লাগিয়ে রাখলে, যারা অসুস্থ ব্যক্তি, অসুস্থ মা বাবাকে, বৃদ্ধকে রাখলেও তারাও সবল হয়ে যায়, তাদের রোগ কিউর হয়ে যায় পিরামিডের এনার্জিতে, হিলিং হয় পিরামিডে। মেডিটেশনের ল্যাব হচ্ছে পিরামিড। তারপর এক্সপেরিমেন্ট করে, এই পিরামিড দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। একটা টমেটো, 2টা টমেটো আনলে বাজার থেকে, একটা টমেটো এটার নিচে রাখলে আর একটা টমেটো বাইরে রাখলে, দেখবে ভিতরের টমেটোটা 3 মাস হয়ে গেছে নষ্ট হয়নি, 4 মাস হয়ে গেছে ফ্রেশ রয়েছে। বাইরের টমেটোটা দেখবে 15-20 দিন 20 দিন গেলেই নষ্ট হওয়া শুরু হয়েছে, 1 মাস 2 মাস হয়তো অস্তিত্ব থাকবে না, তো ভিতরটা ফ্রেশ। আমার মোবাইল নষ্ট হয়েছে, এই পিরামিডের নিচে রেখে দিয়েছি, 2 দিন পরে আবার দেখছি চলছে, কাদায় পড়ে গেছিল, ব্লক হয়েছিল সম্পূর্ণ। এবং তোমরা নিজেরাই এক্সপেরিমেন্ট করতে হবে। ইলেকট্রনিক আইটেম, কম্পিউটার, নানা ইলেকট্রনিক আইটেমের উপর রাখা হয়, এটা যেই অবস্থায় যে মলিকুলটা আছে সেই রকমই নিয়ে আসে। নানা এক্সপেরিমেন্ট আছে পিরামিডের, দেখবে খুবই ইন্টারেস্টিং। তোমার নাম বলে কোন কিছু বল। আমার নাম প্রীতিপাল, আমি বিএড হোমস টিচার ট্রেনিং কলেজের একজন পড়ুয়া ছাত্রী। আমি যখন ধ্যানমগ্ন ছিলাম তখন এমন তোর অনুভূত হচ্ছিল যে আমাকে কিছু লাইট হিট করছে এসে চোখের সামনে। লাইট হিট করছে, নানা কালার দেখেছো? হ্যাঁ, লাইট হিট করছে, একটা সাদা একটা রিফ্লেকশন যে আমার চোখটাকে যেমন এমন ভাবে কিছু কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। আমি আবার ফিরে আসতে যাচ্ছিলাম, আবার আমাকে ওইখানে নিচে। তুমি বললাম না, এটাতে কোনো ফোর্স করা যাবে না, তোমাকে যেভাবে গাইড করছে ফ্লো হবে জাস্ট। হ্যাঁ, তারপর আর কি দেখলে? তারপর দেখলাম যে কিছু জানি এমন ভাবে যে আমি চলছি সামনের দিকে, আবার কিছু পিছনের দিকে টেনে নিয়েছে আমাকে, এইভাবে চলছিল আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরপর আমি আবার ফিরে আসলাম। খুব ভালো, তোমার থার্ড আই অ্যাক্টিভেশন হয়েছে, কংগ্রেচুলেশন, খুব ভালো লাগলো। হ্যাঁ, এখন তোমার এই যে দেখতে পেয়েছো, এটা তোমার থার্ড আই দিয়ে দেখেছো। এটাকে এখন চালাতে গেলে, চলতে গেলে এটা কি চাই? ঊর্জা চাই, এনার্জি চাই। এটা কিভাবে চলে? এনার্জির দ্বারা। এখানে কি চলে? টাকা চলে, কারেন্সি টাকা। আর সূক্ষ্ম জগতে এভরিথিং এনার্জি। হাউ মাচ ইউ হ্যাভ এনার্জি ইউ ক্যান ক্রিয়েট। তো তোমাকে মা দুর্গা হতে হবে, অনেক এনার্জি চাই, প্রতিদিন ধ্যান করতে হবে। প্রতিদিন ধ্যান করবে, প্রমিস? আর তুমি কিন্তু মাস্টার হয়ে গেলে, এখন সবাইকে ধ্যান শিখাতে হবে। তোমরা সবাই মাস্টার,
ধ্যান শিখাতে হবে। এনএসএস এর সেবক মানে প্রতি ঘরে ঘরে গিয়ে শিখাবে সম্পূর্ণ বিনামূল্যে। শেখানোর কি আছে, পা দুটা ক্রস করো, হাত লাগাও, চোখ বন্ধ করো, এটাই তো। আর মনকে কিভাবে বিচক্ষণ করবে? শ্বাসকে দেখবে, সহজ সরল, এর চেয়ে সিম্পল কি আছে কিছু? তাহলেই আমরা নিজেকে জেনে যাব। এই হিমালয়ে যেতে হবে না, কোনো সংসারও ছাড়তে হবে না, বৃন্দাবনেও যেতে হবে না, নিজের ঘরে বসেই আরাম করে আমরা ধ্যান করব, নিজেকে জানবো, নিজেকে উদ্ধার করব। না হলে বারবার জন্ম নিতে হবে, কষ্ট পেতে হবে, পাটা বুতার মধ্যে পিষতে হবে। ঠিক আছে, তোমার জন্য একটা গিফট। কংগ্রেচুলেশন, রেগুলার চালিয়ে যাবে। হ্যাঁ, আমার নাম সাগর ভট্টাচার্য, আমি ভবনশ্রীপুর টিচার ট্রেনিং কলেজের বিএড এর 3rd সেমের ছাত্র। আমি প্রথমে অনেকটা অন্ধকার দেখতে পাই, কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে প্রচণ্ড ভার ফিল হয়। তারপর দেখি একটা নীল একটা আলো আসছে, আসার পর সেই নীল আলোটা হঠাৎ বড় হয়ে অনেকগুলি স্টারে পরিণত হয়েছে। সেই স্টারটা যখন আমার সামনে আসলো, তখন আমি হঠাৎ একটা গুহার মধ্যে পৌঁছে যাই। সেই গুহাতে কিছু একটা লেখা ছিল, আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু এরপরে এসে পড়ে। বাহ, ওর জন্য একটা জোরদার তালি দাও, জোরদার তালি। ওয়ান্ডারফুল। এটা যে দেখলে, এটা কিভাবে দেখলে? থার্ড আইয়ের মাধ্যমে নানা কালার দেখলে। আমরা এবং টানেলের মধ্যে একটা পোর্টাল, এগুলো পোর্টাল বলা হয়, একটা টানেলের মধ্যে দিয়ে গিয়ে একটা আলোর প্রদেশে আমরা বের হয়ে যাই। একটা পোর্টাল থেকে আরেকটা পোর্টাল, একটা লুক থেকে আরেকটা লুক, একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশন। এটা পোর্টালের মধ্যে যাওয়ার সময় এরকম টানেল ফিল হয়, নানা কালার লাইট দেখি। গেলে আমরা তুমি হয়তো ওই সময় অতীতে ওখানে ধ্যান করেছো, অতীতের জন্মে তুমি ধ্যান করে এসেছো ওই গুহাতে, ওইখানে থেকেছো, তাই ওইটা দেখাচ্ছে। অতীতে আমরা অসংখ্য জন্মে অসংখ্য রোল প্লে করেছি, রাজা মহারাজা, চোর ডাকাত, আবার মুনি ঋষিও ছিলাম, একসময় আমি বুদ্ধিস্ট মঙ্ক ছিলাম। এবং তোমরা অতীতের জন্মগুলা দেখতে পারবে, তখন বুঝবে না আমি অতীতে অসংখ্য জন্ম নিয়েছি, মৃত্যু বলতে কিচ্ছু নেই, এটা একটা গেম চলছে। স্যার আসেন, অসুবিধা নেই। ঠিক আছে, তো ওর জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। তুমি এখন এই ধ্যান করে অতীতের জন্মগুলো দেখতে পারবে, ফিউচারের প্ল্যান কি, তোমার কিভাবে চলতে হবে এই গাইডেন্স নিতে পারবে, সবকিছু ধীরে ধীরে চলে আসবে। রেগুলার চালিয়ে যাবে, প্রমিস? প্রমিস স্যার। রেগুলার, ওকে। তোমার হ্যাঁ, বসো বসো, ওয়ান্ডারফুল। আচ্ছা, তো আরো যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই ধ্যানটাকে মেনটেন করতে হলে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে? এক তো আমাদের শরীরটাকে শুদ্ধ রাখতে হবে। আমাদের শরীরটা একটা এখন আমাদের নরক হয়ে আছে, দূষিত হয়ে আছে শরীরটা। কেন দূষিত হয়ে আছে? আমরা অশুদ্ধ খাবার খাই, আমরা ভাবি এটাই আমাদের খাবার। আমরা যে মাছ মাংস ডিম আমিষ খাবার খাচ্ছি, এর কারণে আমাদের শরীরটা একটা কবরস্থান হয়েছে, নরক, একটা জীবন্ত কবরস্থান। আমরা মুভমেন্ট করছি কবর নিয়ে। তো এইরকম তোমাদের বাড়িতে কুকুর মারা গেলে, বিড়াল মারা গেলে, মানুষ মারা গেলে কি করো? শ্মশানে নিয়ে যাও, কবরে নিয়ে যাও। আর এখানে তো আমরা নিজেরই কবর হয়ে আছি, তাহলে কবরটা পরিষ্কার করতে হবে। তাহলে আমরাই মন্দির হয়ে যাবো, এই দেহটাই মন্দির হয়ে যাবে। আমাদের এই দেহটাকে মন্দির বানাতে হবে, বাইরে মন্দিরে ঘুরে মাথা লাগিয়ে কোনো কাজ হবে না। এই দেহটাকে মন্দির বানাতে হবে। তাহলে আজ থেকেই সংকল্প নাও, আজ থেকেই সংকল্প নাও, আমি শাকাহারী হব, আমি আর আমিষ খাবার খাবো না। যদি আর্থিকভাবে সমস্যা থাকে তাহলে সংকল্প নাও আজকেই আমি চাকরি পেয়ে বা যখন আমি নিজে স্বয়ং সম্বল হব, আমি সংকল্প নিয়েছিলাম বা আমি যখন চাকরি পেয়েছি ইমিডিয়েট ছেড়ে দিয়েছি। আমি আমার স্বনির্ভরশীল, আমি আমার যা ঠিক লাগে খাবো। তুমিও বাড়িতে যা রান্না হচ্ছে তার থেকে বাছাই করে নিরামিষটা নো, আমিষটাকে অ্যাভয়েড করো। না হলে কি হবে? হসপিটালগুলি একবার দেখে আসো, ইমার্জেন্সি ব্লকগুলা, রোগীগুলা কিভাবে কাতরিয়ে কাতরিয়ে মরছে, কিভাবে কেমন নিচ্ছে,
কিভাবে কষ্ট পেয়ে পেয়ে হাসপাতালে মরছে রোগীগুলোকে একবার দেখে আসো। ঠিক এরমে তোমাদেরও সাফার করতে হবে যদি আমিষ খাবার খাও। চয়েস তোমার, আমার বলার দায়িত্ব আমি ক্লিয়ার কাট বলে দিয়েছি। কোনো মন্দিরে গেলে, কোনো গুরুদেবের কাছে গেলে বলবে না। গুরুদেব কেন বলবে না? তারা এটা হাইড রাখে। যদি প্রকাশ্যে এভাবে বলে, ওই গুরুদেবের কাছে দ্বিতীয়বার আপনারা যাবেন না। কেন যাবেন না? ওই গুরুদেব কি বললো, আমার খাবার নিয়ে কথা বললো, তার কাছে আর যাবো না, ও মন্দিরে আর যাবো না। আর মন্দিরওয়ালা বলবে না, কারণ তার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। আপনি গিয়ে আর দক্ষিণা দিবেন না। আমি কারোর থেকে দক্ষিণা নেইও না, দিও না। আমার বলা দায়িত্ব ট্রুথ, আই উইল স্পিক ট্রুথ। যদি খাও ওই রকম কষ্ট পেয়ে মরতে হবে। তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে, এটা কর্ম সিদ্ধান্ত। তো প্রতিদিন ধ্যান করতে হবে। এইটা মেনটেন করতে গেলে প্রতিদিন যেমন আমরা খাবার খাই, ঠিক তেমনি আমাদের আত্মার আহার হচ্ছে ধ্যান। আত্মার আহার কি? ঊর্জা। ঊর্জা কোথা থেকে? ধ্যান থেকে। প্রতিদিন ধ্যান করতে হবে। আর আমাদের দেহটাকে মন্দির বানাতে হবে, সর্বদা শুদ্ধ সাত্বিক আহার। আর খাওয়াটাও একদম পেট ভরে নয়। পেট ভরে খেলে সেটা ডাইজেশন করতে সকল ঊর্জা চলে যাবে। আমাদের 50% খেতে হবে, 60% খেতে হবে। শরীরটা হালকা রাখতে হবে। আর পেট ভরে খেয়ে ধ্যানে বসলে ধ্যান হবে না। মিনিমাম 2 ঘন্টা পর, খাওয়ার 2 ঘন্টা পর ধ্যান করতে পারবে। পেট ভরা হলে ঘুম চলে আসবে, কারণ তোমার ঊর্জাটা চলে যাবে ডাইজেশনে। তো এটাই রেগুলার প্রতিদিন ধ্যান করা। আরেকটা আমাদের খাবার দাবারের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অন্যথায় আমরা উইদাউট অটোমেটিক, তুমি ধ্যান করলে অটোমেটিক ভেজিটেরিয়ান হয়ে যাবে। কারণ দৈবিক ঊর্জা আসলে তোমার যে হরমোনগুলা, যে কেমিক্যালগুলো রিলিজ হয়, যে পিনিয়াল গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেই হরমোনগুলো রিলিজ হয়, যে কারণে তুমি চলছ, সেই কেমিক্যাল কম্পোজিশনই চেঞ্জ হয়ে যাবে। ডেফিনেটলি হয়ে যাবে ভেজিটেরিয়ান তুমি যদি রেগুলার ধ্যান করো। ইউ ক্যান এক্সপেরিমেন্ট। আর যদি ভেজ খেয়ে ধ্যান করো তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে, হিলিং তাড়াতাড়ি হবে। ক্লিয়ার কাট স্টেটমেন্ট। তুমি তো বলেছো না, বলবে। হ্যাঁ, নাম বলে বলো। আমার নাম দেবজিৎ দেবনাথ। আমি ভবন ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজের ডিএলএড এর ছাত্র। স্যার, আপনি যেরকম বলেছিলেন প্রথমে, যে আমার এরকম অনুভূতি হয়েছে যখন আমি ধ্যানে বসি, যে আমার হাত নেই, আমার পা নেই, হ্যাঁ, শুধু কোমর থেকে মাথাটা আছে, হ্যাঁ, এরকম অনুভূতি হয়েছে। এবং পুরোটা শরীর একদম গরম হয়ে হিট হয়ে গেছিল। হ্যাঁ, আর সাথে সাথে প্রথম যখন আমি ধ্যান শুরু করি, আস্তে আস্তে একটা অন্ধকার টানেল মতন সৃষ্টি হয়, যেটাতে আমি শুধু ডুবতে যাচ্ছিলাম, শুধু ডুবে যাচ্ছি। যেতে 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 হঠাৎই একটা ফ্ল্যাশের মতন হয় অনেকটা, হ্যাঁ, অস্পষ্ট ছিল। আর সাথে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা মহিলা এবং একটা বাচ্চা শিশু, কিন্তু সেটা ছিল অস্পষ্ট। এটা হচ্ছে তারপর আস্তে আস্তে আবার ব্যাক করে চলে আসে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, গ্রেট। সে কিন্তু তার পাস্ট লাইফেও দেখে ফেলেছে। পাস্ট লাইফে এরকম আমরা দেখতে পাই নানা কিছু। কিভাবে দেখেছো? প্রথম শরীরটা রিলিজ হয়েছে। কি হয় ধ্যান করলে? এই শরীরটা থেকে আমরা বের হয়ে যাই। বের হতে পারে, নাও হতে পারে। যারা ডাইরেক্ট থার্ড আই দিয়ে দেখে তাদের ওই বের হওয়ার প্রয়োজন হয় না। আর অনেক সময় আমরা বের হয়ে যাই, তার কোনো চিন্তা নেই। আমরা বের তো হই, প্রতিদিন রাতে বের হই স্বপ্নের মধ্যে, কিন্তু এখন সে কনসিয়াসলি শরীর থেকে বের হয়েছে। বের হয়ে সে টানেল দিয়ে গিয়েছে, গিয়ে নানা কিছু দেখেছে, অতীতের জন্ম দেখেছে। এরকম ধ্যান করতে ঠাকুরও দেখবে। কোনো ঠাকুর দেখতে পেয়েছো আজকে? হ্যাঁ, ধীরে ধীরে স্পষ্ট হবে। চোখে হাত দিই তখন একটা, হ্যাঁ, যেটা দেখেছো আজকে পাস্ট লাইফের সিনারি দেখেছো। ওয়ান্ডারফুল, কংগ্রেচুলেশন। রেগুলার চালিয়ে যাবে, প্রমিস। আর সবাইকে শিখাবে, সবাইকে শিখাবে। তুমি ত্রিপুরার মাস্টার। ওকে, নো, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। সিট ডাউন। আমার নাম প্রীতম সাহা। আমি ভবন ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজের ছাত্র। স্যার, আমি দেখতে পেয়েছি, মানে প্রথম আমি কিছু দেখতে পাইনি, কিন্তু পরে আমি দেখতে পেয়েছি আমি একটা শূন্যর মধ্যে, মানে চারিদিকে পুরো অন্ধকার। আমি কারোর সাথে কি একটা কথা বলছি, বারবার এটাই আমি ফিল করছি, কারোর সাথে আমি কিছু একটা কথা বলছি। তোমাকে কেউ ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাইছে ফিউচার সম্পর্কে, কিন্তু ঊর্জাটা কম থাকায় সেটা তুমি রিসিভ করতে পারছো না। ঊর্জাটা যখন ওর লেভেলে পৌঁছে যাবে, সেই দেবতার বা ঠাকুরের বা পূর্বপুরুষের মেসেজটা রিসিভ করতে পারবে। তোমার সামনে কোনো কিছু করণীয় আছে, যেটা ইম্পর্টেন্ট মেসেজ সে দিতে চাইছে, বাট তুমি রিসিভ করতে পারোনি। দেন আবার নেক্সট সিটিং এ বসলে
ধীরে ধীরে সব হয়ে যাবে। আমাদের সকল সমস্যার সমাধান, সকল প্রশ্নের উত্তর আমরা ধ্যানের মাধ্যমে পেতে পারি। এটা সংকল্প কি প্রতিদিন করতে হবে আর লেগে থাকতে হবে। আর আমাদের চ্যানেল রয়েছে, এটা বিস্তারিত আরো জানতে একটা বুক রয়েছে। বুকটা হচ্ছে অনেক পুস্তকই রয়েছে, একদম সহজ সরল বাংলা ভাষায় এটা লিখে দিয়েছি। এটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে পাবে। মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স ইন বেঙ্গলি, এটা লিখলেই অ্যামাজন, ফ্লিপকার্টে চলে আসবে, এটা পড়তে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে পিএমসি ত্রিপুরা, সেখানে গিয়ে দেখলে সব কিছু জানতে পারবে, অসংখ্য জিনিস রয়েছে। তো তোমার এটাই মেসেজ ছিল, রিসিভ করতে পারোনি, আর কিছু দেখেছো? বারবারই কালে আমি দেখছি কারোর সাথে কি কথা বলছি, কিন্তু কার সাথে কি কথা বলছি এটা অনুভব করতে পারছি না। তোমার ঊর্জা কম আছে, সেজন্য হয়নি, ধীরে ধীরে সব হবে। আর থার্ড আই মানে শুধু দেখাই নয়, থার্ড আইয়েরও 3টা পার্ট রয়েছে। একটা হচ্ছে ক্লিয়ার বয়েন্স, ক্লিয়ার অডিয়েন্স, ক্লিয়ার সেন্টিয়েন্স। ক্লিয়ার বয়েন্স মানে দেখতে পাওয়া, ক্লিয়ার অডিয়েন্স মানে কিছু দেখতে না পাওয়া কিন্তু শুনতে পাওয়া, আর ক্লিয়ার সেন্টিয়েন্স মানে অনুভব করা। তার মনের মধ্যে কি বিচার চিন্তা চলছে আমি অনুভব করছি, বাইরে এরকম ঘটনা ঘটবে সেটা আমি আগে অনুভব করলাম, ফিউচারে এটা হবে অনুভব করলাম, বা কেউ একটা মেসেজ দিল, সেই আত্মাকে আমি দেখলাম না কিন্তু অনুভব করে সেটা রিসিভ করলাম মেসেজটা, তারপর লিখে নিলাম। দ্যাট ইজ দ্য ক্লিয়ার সেন্টিয়েন্স, মানে অনুভব করা। কংগ্রেচুলেশন, খুব ভালো লাগলো। তোমার থার্ড আই একটু রেগুলার চালিয়ে যাবে। হ্যাঁ, রেগুলার চালিয়ে যাবে। নাও বসো, বসো। নমস্কার স্যার, তোমার নামটা বলো। আমার নাম সুজয় বণিক, আমি ভবন ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজের একজন শিক্ষক। আজকের ধ্যানে কি দেখতে পেলে? ধ্যানে দেখলাম একটা সবুজ কালারের লাইট আমার উপর দিয়ে পড়ছে আর কি, এরকম একটা কিছু দেখলাম। মানে স্পষ্ট না আর কি, সেই রকম, মানে একটু ভেঙে ভেঙে যায়, আবার অনেকটা অন্যরকম কিছু দেখলাম, যেমন কোথাও একটু যাচ্ছি বা একটা উঁচা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এরকম কিছু, মানে স্পষ্ট না সবকিছু, এরকম কিছু। গ্রিন লাইট হচ্ছে হিলিং এর লাইট, গ্রিন লাইট, এটা তোমার হিলিং হচ্ছিল এরকম কিছু। আর তাহলে থার্ড আইয়ের মাধ্যমে আমরা নানা কালার দেখতে শুরু করি। থার্ড আইডে অ্যাক্টিভেশনের টাইমে নানা কালার, আলুর ছটা এরকম দেনে দেখি, মহাকাশ দেখি, নানা কিছু দেখি, এটা স্বাভাবিক। খুব ভালো তোমার অনুভূতি। রেগুলার চালিয়ে গেলে, ঊর্জা বাড়লে সব কিছু পাবে, জীবনের সাকসেস থেকে শুরু করে সব কিছু পাবে। ইউ আর গড, ডেফিনেটলি ইউ উইল নো। আমার নাম সমর্পিতা বক্সি, আমি ডিএলএড পার্ট 1-এর ছাত্রী। প্রথমে আমি যখন চোখ বন্ধ করেছি, তারপর আমার হাত দুটো কিরকম করেছি, মনে হচ্ছিল যে হাত দুটো একদম মানে জড়িয়ে কেউ ধরে আছে। আর সূর্যের আলোটা যেরকম, মানে লাইট কালারটা যেরকম, ওইরকম একটা ফিল হয়েছে। তারপর থেকে এই জায়গাটা ব্যথা করছে আর আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো, খুব এনার্জি এসেছে তোমার মধ্যে। তোমার মনটা বেশি চঞ্চল, বারে বারে খুলতে চাইছে, এজন্য এটা লক হয়ে যাচ্ছে। মন চঞ্চল হলে হবে না, ধ্যানে বসেই থাকতে হবে। ঊর্জা আসলে সম্পূর্ণ শরীর শুদ্ধ হবে, ক্লিনজিং হবে, তারপর একদম লাইট স্মুথ হয়ে যাবে, শরীরটা একদম হালকা হয়ে যাবে। ধীরে ধীরে সবকিছু প্রসেস হলে, এগুলো প্রসেস হয়, নানা প্রসেস হয় দেন। তো রেগুলার চালিয়ে যাবে। তোমার থার্ড আই অ্যাক্টিভেশন হয়েছে, এর মধ্যে লাইট দেখতে পেয়েছো, ধীরে ধীরে সবকিছু দেখতে পাবে, সবকিছু হবে। মেইন হচ্ছে রেগুলার চালিয়ে যাওয়া। রেগুলার চালিয়ে যাবে, প্রমিস? ইয়েস। নাও, আমার দুর্গা মার জন্য একটা গিফট। আমি দীপ্তনু সাহা, ভবন ত্রিপুরা বিএড কলেজের ছাত্র। আমি দেখলাম প্রথমে যখন দুটো চোখের মাঝখানে কনসেন্ট্রেট করার চেষ্টা করছিলাম, তখন দেখলাম যে বিশাল বড় একটা, মানে সাদা রঙের খুব বড় একটা আলো, ঠিক আছে। তারপর আস্তে 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 দেখলাম, মানে হঠাৎ মনে হলো যে বিশাল, খুব অনেক বড় একটা বাগান, সেখানে অনেক ধরনের ফুল, একটা বাগান আর অনেক ফুল, আর ভীষণ সুগন্ধি ফুল। আর তখন মনে হচ্ছিল সামনে একটা বড় একটা দরজা, মানে হঠাৎ করে দরজাটা খোলার খুব, মানে জোরে একটা কিছু একটা এনার্জি এলো, আর মানে আমি পড়ে গেলাম। দরজাটা খুলতে পারলে না? না, পড়ে গেলাম এমন মনে হলো। আচ্ছা, আর কিছু না, এর থেকে বেশি কিছু। এটা যেটা সুন্দর বাগান, ফুল দেখেছো, এটা স্বর্গের একটা জায়গা। অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের মধ্যে নানা স্তর আছে, স্বর্গের মতো জায়গা। তার যে দুয়ার ছিল সেটা উন্নত লোকে, সেই উপরের লোকে প্রবেশ করার দুয়ারটা ছিল। কিন্তু তোমার এনার্জি কম থাকায় তোমার মধ্যে কিছু দূষিত আছে,
সেই জন্য তারা এই দুয়ারটা খুলেনি বা খুলতে পারোনি। এমন করে ধ্যান করতে করতে সকল দুয়ার খুলে যাবে, তোমার জন্য সকল দুয়ার উন্মুক্ত হয়ে যাবে, স্বর্গের সকল দুয়ার দেখতে পাবে খুলে যাবে। রেগুলার ধ্যান চালিয়ে যেতে হবে আর সাকারি হতে হবে, এই দুইটাই মেইন, এই দুইটাই মেইন। আর সবাইকে মন খুলে ধ্যান শিখাবে, পজিটিভ ভাবে থাকবে আর স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস করবে। জীবনে ম্যাটেরিয়াল লাইফে যা আছে তার সাথে ওইটা রাখলে ব্যালেন্স হইতে জীবনটা সুন্দরভাবে কাটিয়ে সাকসেস করে যেতে পারবে। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আর কারো শেয়ার করার থাকলে চলে আসো। আমার নাম তন্ময় আচার্যি, আমি ত্রিপুরা ভবন ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজের ছাত্র, ডিএলএড ছাত্র। আজকে ধ্যানে কি দেখতে পেলে? আমি প্রথমে যখন চোখগুলি বন্ধ করেছি তখন মাঝখানে একটা আলুর মতন, মাঝখানে চোখের মতনই একটা আলুর চোখ দেখেছো? হ্যাঁ, চোখের মতো দেখেছি। তারপরে চোখটা ব্লার হয়ে গেছে কি, মানে সবগুলো মিলে যাচ্ছে এমন একটা। তারপর শরীরটা এমন কাঁপছে, শরীরটা ভাইব্রেশন হচ্ছে, হ্যাঁ ভাইব্রেশন হয়ে হাত পা এমনি নিয়ে একটা কিছু নিয়ে এমন ফিল হচ্ছিল। তারপরে মানে একটা এমন সার্কেল হয়ে যাচ্ছে কি, একটা সার্কেল দেখাচ্ছে, হ্যাঁ এমনি ঘুরছে এটা ভিতরে যাচ্ছে, টানেল হ্যাঁ টানেলের মতো একটা এমন দেখা যাচ্ছে। তারপর গিয়ে পট করে সাদা হয়ে যাচ্ছে। এটা মানে কি, তুমি এক লুক থেকে আরেক লুকে যাওয়ার একটা পোর্টাল থাকে, ওই পোর্টালের মধ্যে যখন যাই মৃত্যু হলেও সেই অনুভূতি হয়। এটা যে অনুভব করেছো, যারা সারা জীবন ধ্যান করেনি মৃত্যুর সময় সেটা অনুভব করবে। আর মৃত্যুর অনুভব তুমি আজকে সজাগ হয়ে করেছো, এটাই ডিফারেন্স। সাধারণ মানুষ পশুর মতো জীবনযাপন কাটায় আর মৃত্যুকে ভয় পায়, আর তুমি এখন মরে আবার জীবিত চলে এসেছো। দ্যাট ইজ দ্য ফাইন, এটাই বাস্তব কথা। তো আমরা বের হই, ইয়েস আমরা বের হই, নানা লুক দেখি, অনেক লুক রয়েছে উপরে। এটা কৌতূহল, জানার একটা বিশেষ কৌতূহল সৃষ্টি হয়। যারা জানে না এইভাবেই মরে যায়। তো এটা প্র্যাকটিক্যাল, স্বর্গ কাকে বলে, উপরের লুক কি, এগুলা তুমি ধ্যান করে করে ভ্রমণ করে করে সূর্য, চাঁদ, অন্যান্য গ্রহ, উপরের অনেক সোলার সিস্টেম সেগুলো যেতে পারবে ট্রাভেল করে করে। থার্ডের মাধ্যমে এক জায়গায় বসে নানা প্রশ্নের উত্তর, নানা দৃশ্য দেখতে পারবে, ফিউচার সম্পর্কে জানতে পারবে। তো এরকম আলোর প্রদেশে হঠাৎ করে চলে গেলে তারপর ওইখানে কিছু দেখতে পেয়েছো? ওইখানে এমনি দেখতে মানে পট করে এসে যাচ্ছে এমন, মানে পুরো কনসেন্ট্রেট করতে পারছে না কি। আচ্ছা আচ্ছা, তারপরে ধ্যানের সময় শেষ হয়েছে, আমার হাত পা এমনি নাড়াতে পারছি না। অনেক এনার্জি আসে, তো এনার্জি আসলে থার্ড আই অ্যাক্টিভেশন হয়েছে, নানা কিছু দেখেছো। আর এনার্জি আসলে যেখানে যেখানে ওষুধি আছে, ব্লকেজ আছে, সেখানে বেশি ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হয়। দেখ ভালো লক্ষণ, এটা খুব ভালো লক্ষণ। হিট হবে তো ধ্যান করলে এনার্জি আসলে শরীরের টেম্পারেচার হাই হবে, তোমাদের শরীর থেকে জল শুকিয়ে যাবে। এর জন্য ধ্যান করার আগে আধা গ্লাস জল খাবে, ধ্যান করার পরে আধা গ্লাস জল খাবে, তাহলে সকল টক্সিন, ইনফেকশন সবকিছু বের হয়ে যাবে। জল খেলে ভালো, জল খাবে। আর হিট হলে ভয় নেই, প্রচন্ড শীতেও আমরা ধ্যান করলে শরীর থেকে ঘাম বের হয়। যে নানা যোগীরা রয়েছে, দেখো না হিমালয়ে ধ্যান করছে, বরফের মধ্যে ধ্যান করছে, কিছু হয় না। তারা টেম্পারেচারকে রেগুলেট করতে পারে, তারা আরো উন্নত যোগী। আর কিছু দেখতে পেয়েছো? খুব সুন্দর, খুব ভালো অনুভূতি, কংগ্রেচুলেশন, খুব ভালো লাগলো।